হ্যালো গাইস, নীলপরি ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই। তো নিশ্চয়ই কাল রাত্রিবেলা কেন ভিডিও দিন আর কেন লাইভে আসিনি তোমাদেরকে সেটা বলি। এখন আমি বাজার থেকে আসলাম ফোনটা ঠিক করে, যদি বা কালকে আমার ফোনটা অলরেডি জলে পড়ে গেছে, ক্যামেরার মধ্যে জল ঢুকে গেছে, তো ওটা এখন ঠিক করতে গেছিলাম, ঠিক করে আসলাম। তোমরা দেখো যে আমি কতটা ঘেমে গেছি। তো প্রথমে বলেছিল মিস্ত্রি আসবে না, তারপর আবার এসছে, তাই জন্য আমাকে ডেকেছে। তো ফোনটা জলটা যে ছিল ওটার মধ্যে ওয়াশ করে নিয়ে আমি আসলাম। তো প্রত্যেক দিন ভিডিও দিই তোমাদেরকে ভালোর জন্য, যাতে তোমরা ভালো দেখো আর পছন্দ করো। আর এই কালো শাড়িটা পরে আমাকে কেমন লেগেছে দেখো। তো আমি একটু ফর্সা বলেই তোমরা জানো যে কালোটা ভালো আমাকে ফোটে, সেই জন্য আমি কালো শাড়ি পরি। কারণটা হচ্ছে কালো আমাকে খুব পছন্দ, মানে আমাকে পছন্দ, কালো আমাকে পছন্দ করে, আমিও কালোকে পছন্দ করি। তো বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে কালো শাড়ি পরে। আর তার মধ্যে চুলটা যদি স্ট্রেট থাকে, তো এবার তো স্ট্রেট করবো, এখনও করা হয়নি। তো কথা বেশি বাড়াবো না, চলো। তো পরা ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে যে আমার ফোনের ক্যামেরাতে জল ঢুকে গেছিলো। এটা হচ্ছে ওয়াটার বুক ফোন, তারপরে জলটা ঢুকে এখানে থেকে গেছে বলে, তাই জন্য আমি কালকে ভিডিও লাইভ করতে পারিনি। তো সকালবেলা শাড়িটা পরেছি সেটাও আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ তোমরা ভালো করেই জানো যে ক্যামেরাটা প্রবলেম ছিল। তো এখন এসছি তোমাদেরকে দেখানোর জন্য, কারণ যে এখন শাড়িটা তো অলরেডি পরে ফেলেছি, ওটা তো আর কিছু করা যাবে না। তাই এখন চেঞ্জটা করলে তোমরা যাতে দেখো আর তোমরা যাতে একটু মনোরঞ্জন হতে পারো, একটু ভালো লাগে আর ফিট লাগে, তাই জন্য হয়েছে চেঞ্জ করব। তো সঙ্গে থাকো আর টাইম টু টাইম ভিডিও দেখতে থাকো, যাতে আমার খুব ভিডিও দিতে ভালো লাগে আর ভিডিও তো করতেও চাই। আর তোমরা তো দেখো, সেটা আমি ভালো করে জানি। তো চলো আর কথাটা বাড়াবো না। তো এখন শাড়িটা খুলবো আর তোমাদেরকে দেখাবো, আর তোমরা পুরো ভিডিও দেখবে, একদম স্কিপ করবে না, বুঝতে পেরেছো? তো আর একটা কথা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, বেশি বেশি করে আমার পেজটাকে ফলো করবে আর ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিও দেওয়ার আগে তোমাদের সামনে চলে আসে। কারণ তোমরা ভিডিও দেখতে চাও, আমাকে অনেকেই কমেন্ট করে, আমি দেখি যে বৌদি ভিডিও দেখতে পাচ্ছি না কেন। তো কেন তোমরা ভিডিও দেখতে পাচ্ছ না বুঝতে পারছো না? তোমরা যদি আমাকে না বারবার দেখো, তো আমার ভিডিও তোমাদের সামনে আসবে না। তাই জন্য তোমাদের ভিডিও দেখা উচিত, প্রতিদিন দেখা উচিত। আর না দেখতে পেলে সার্চ করে দেখা উচিত, তাহলে সার্চ করতে করতে দেখতে দেখতে তোমার সামনে চলে আসবে। যত ভিডিওকে কমেন্ট শেয়ার করবে, তত তোমার সামনে আমার ভিডিও আসবে। তো চলো আর কি বেশি কথাটা বাড়াবো না, চুলও ছিঁড়ে যাচ্ছে। তো কাপড়টা খুলে নিই, যদি বা চেঞ্জ করা ভিডিও তোমাদেরকে দেখাবো। তো পরা ভিডিও দেখাতে পারিনি, আজকে আমি কাপড়টা খোলা ভিডিও তোমাদেরকে দেখাবো, যাতে কেমন লাগছে। তো এবছর কালো কিনবো না কোন কালারের শাড়ি কিনবো, তোমরা যদি কমেন্টে জানো আমার খুব ভালো হয়। তো তোমরা কমেন্ট করে বলবে কোন শাড়িতে আমাকে ভালো মানায়। প্রত্যেকটা শাড়ির ভিডিও আমি দিয়েছি, কার কোনটা পছন্দ কমেন্টে বলবে যে কোন কালারের শাড়ি পরলে আমাকে মানায়। তো আমার তো মনে হয় আমাকে কালোতে মানাচ্ছে, কিন্তু তোমরা বলবে। অনেকেই বলে যে বৌদি পেটটাকে জুম করে দেখো, তো তোমাদেরকে ভালো করে একটু জুম করে দেখাই আমার পেটটা। দেখো, পেটের মধ্যে তেমন কিছু নেই, বুঝতে পেরেছো? দেখো, তোমাদেরকে জুম করে দেখাই, পিছনটাও তোমাদেরকে দেখাই। একটু মনে হয় যেন মোটা মোটা হয়ে গেছি, দেখো কেমন, বলো জুম করে দেখাবো? দেখো, বুঝতে পেরেছো? তো চলো, বেশি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য খুব একটা ভালো লাগবে না, তোমাদের সময়টা বোরিং লাগবে, 10 সেকেন্ডের ভিডিও করবো আমি। তো চলো এখন খুলি। তো অ্যাকচুয়ালি কি জানো, আমি একটু সেটিং করে শাড়ি পরতে খুব ভালোবাসি। তোমরা ভালো করেই জানো যে আমি সেটিং শাড়ি পরতে খুব ভালোবাসি, মানে যেমন কালারের শাড়ি তেমন কালারের সায়া, তেমন কালারের ব্লাউজ। আর দেখো, তোমরা এখন ভাবছো যে আমি এটা সায়া পরেছি, তো সত্যিটা সায়া কিন্তু স্কার্টের মতন। এরকম একটা স্কার্ট আছে আমার, মানে টপ মিডি বলা, এইটা হচ্ছে উপরটা হচ্ছে টপ। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো, কাপড়টা খুলে নিয়েছি, আর এখন বর্ষাকালে কাপড় তো ধোয়াই যাবে না, তাই জন্য কাপড়টা গুছিয়ে দেবো, কাজের লোক আছে সে ধুয়ে নেবে। আর একদিন না
ভিডিও দিতে পারলে তো আমার মনটা যেন প্রচণ্ড খারাপ হয়ে যায়। তোমরা অপেক্ষা করো, বৌদি ভিডিও দিচ্ছে না কেন? ভিডিও আমি 5 দিন ভিডিও দিব। আর তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, আমি ফেসবুক লাইভ করি দুপুর 2টোর সময়, আর ইউটিউব লাইভ করি রাত 11টার সময়। তোমরা বারবার দেখবে আমার ইউটিউব চ্যানেল নীলপরি 9। তোমরা ফেসবুক লাইভ করবো 2টোর সময়, 2টোর পরে, আর ইউটিউব লাইভ করবো রাত 11টার সময়। প্রতিদিন দেখবে। তো চলো এটা পরে নিই। এটা পরবো না, হাফ প্যান্ট পরবো। এটা পরবো না, আজকে একটু হাফ প্যান্ট পরার ইচ্ছা আছে। চলো অনেকদিন হাফ প্যান্ট পরিনি, আজকে এটা পরবো। তো সবাই আমাকে বলে যে বৌদি তোমার প্রত্যেকটা ড্রেস আমাদের খুব ভালো লাগে। তো কেন বা ভালো লাগবে না বলো? আমি এত সুন্দর করে সাজি, আর আমি কতটা নিজেকে মেনটেন করে রেখেছি। আমি মেনটেন করিনি, করেছি আমার বর। তো বুঝতে পেরেছো মেনটেন করতে গেলে কি কি লাগে। তো চলো প্যান্টটা পরেই নিই। বালি ঢুকে গেছে, সেই যে দীঘায় গেছি সেই বালিটা এখন এটার মধ্যে আছে। তো দেখো চেনটা কোথায় গেল, দেখে নিয়েছো? তো মুখের মধ্যে বালি ঢুকে গেছে। না স্যাদ গিফট করে গেছে। তো বলো তোমাদের বৌদিকে কেমন লেগেছে? দেখো এই বালি দাঁড়াও। তো বুঝতেই পারছো তোমরা কতটা এতে আছে। তো বলো জিন্স প্যান্টটা পরে আমাকে কেমন লাগছে? আর আমাকে দেখো একটু মোটা মোটা, কি বলো তো? দেখো কোমরটা অনেক টাইট হয়ে গেছে আমার। কোমরটা অনেক টাইট হয়ে গেছে, তাই জন্য টাইট লাগছে। যদি বা এই টপটা কিনেছিলাম এটার সঙ্গে পরার জন্য, কিন্তু পরা হয়নি। আর অনেকদিন পর আমি হাফ জিন্স পরছি। যদি আমার জিন্স পরতে খুব ভালো লাগে, আর হাফ প্যান্ট তো আমার ভালোই লাগে, তোমরা জানো। আর তোমরা অনেকেই কমেন্ট করে থাকো কাঁচা সেটে। তো তোমাদেরকে একটা বলি, কাঁচা সেটে তো আমি সেদিনকার ভিডিও দিলাম, তোমরা কি সেই ভিডিওটা দেখো নি? তো একজন কাঁচা সেটে পছন্দ করে বলে হবে না, বেশিরভাগ লোককে কাঁচা সেটে পছন্দ করতে হবে, তাহলে আমি ভিডিওটা দিতে পারবো। ধরো 4-5 জন মিলে ভিডিওটা পছন্দ করছে, তাহলে দেওয়া যেতে পারে। বলো, তো দেখতে পাচ্ছ হাফ জিন্স পরলে সবাইকে এরকম লাগে। এটা আমি যখন দীঘা আরও ঘুরতে যাই তখন আমি এটা করেছিলাম, তোমাদেরকে দেখাই। তো ভিডিওটা বড় করবো না, যদি বা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ভিডিও কেটে দেওয়ার পালা। আর যদি 2টো বাজে তো এই ড্রেসটা পরে লাইভ করবো, নাহলে ঘুমিয়ে পড়বো। এত ঘুম পেয়েছে, এত শরীর খারাপ। তো
সঙ্গে থাকো। বাই, টাটা। আর ভিডিও দেখবে, পুরো দেখবে। টাটা।